একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরদ পড়ব, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। كشفت ضجر بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এক সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিতে লাগলো, নালিশ নিয়ে আসতেন, মামলা নিয়ে আসতেন। নবী ডাক দেয়, কি রে, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা মামলা নিয়ে আসছি। আমি বড় গরীব সাহাবী, আমার একমাত্র বাঁচার অবলম্বন হলো একটা উট। একটা উট আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। হুজুর, আমি এই উটখানা লইয়া একদিকের মাঠ, এই উটের মাঠে উটের পিঠে আমি বহন করি, আর এটা নিয়ে আমার অন্য এলাকায় চলে যাই। যখন এই উটের পিঠে মাল বহন করিয়া যখন অন্য এলাকায় পৌঁছাইয়া দেই, মাল টানলে কিছু ভাড়া পাই, কিছু টাকা পাই, কিছু মোহর পাই, অথবা কিছু রিয়াল পাই। এইগুলি নেই, এইগুলি দিয়া আমি আমার ছেলে মেয়ে নিয়ে কোন রকম বিবি বাল বাচ্চা নিয়ে বেঁচে আছি। আজকে কয়েকদিন হয়ে গেল উটটা আমার অবাধ্য হয়ে গেছে। ওই উট ছাড়া তো আমার কোনো গতি নাই। হুজুর গো, মেহেরবানি করে একটু ব্যাপারটা দেখবেন কিনা। দিনের নবী ডাকতে বলে, ও সাহাবী, ওই উটখানা কোথায় আছে তুমি কি জানো? হুজুর, উটখানা আছে, আমি দেখতেছি, কয়েকদিন ধরে ঘুরতেছে কিন্তু ধরা দেয় না। আমি যখন ধরতে যাই, উট আমাকে কামড় দিতে আসে। হুজুর, চলো, আমাকে নিয়ে চলো। নবীজিকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উট, ওই যে দেখেন ঘাস খায়, ওই উটটাই আমার। আমার নবী কাছে গেলেন, উটের কাছে গেলেন। উটখানা আকাশের দিকে মাথাটা তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন বললেন। এমন সময় উটের জবান খুলে যায়, মানুষের মতো উটখানা ডাক দিয়া কথা বলে, আর ডাক দেয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজলাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি, এখন আমি আমার জীবন ধন্য হয়ে গেছে। আকাশের দিকে মাথা তুললা, চোখের পানি কেন ফালাইলা? বলে, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, তুমি আমার জবানটা খুলে দাও। এমন একজন রাসূল আমার সামনে পেয়েছি, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি, আমি যেন আমার রাসূলকে আমার পক্ষ থেকে সালাম দিতে পারি। নবীজিকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছে, তাই তো আমি আপনারে সালাম দিয়েছি গো নবীজি। দিনের নবী ডাকতে কই, তাহলে তুমি আমার সালাম দিলা, আমাকে পশু হয়ে তুমি চিনলা, কিন্তু এই আরবের মধ্যে এমন কত মানুষ আসে, মানুষ হইয়া আমি নবীজিকে চিনল না। এবার তোমার কাছে জানতে চাই, উটের মালিকের অবাধ্য তুমি কেন হলাম? তোমার মালিকের অবাধ্য কেন হলা? উট এইবার আল্লাহর নবীর কাছে নালিশ দিতেছে, মামলা দায়ের করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা আমাকে দিয়া মাল বহন করে, এক এলাকা থেকে আরেক এলাকায় মাল বহন করে, এইভাবে আমাকে দিয়া খাটায়, কিন্তু আমারে ঠিক মতো খাইতে দেয় না। হুজুর, আমি যদি না খাইয়া
যদি উট বহন করি শক্তি কমে যায়, আমি লড়তে পারি না, পিঠে বোঝা বহন করতে পারি না গো নবীজি, এই লোকটা কেন আমারে খাবার দেয় না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, উট তো তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করলো, কেন গো তুমি এমনটি করলা? আর সাহাবী শর্মিন্দা হয়ে গেল, মাথাটা নিচে চলে গেল, ডাক কয়, এই উটের মালিক সাহাবী, আমি তোমারে বলে দেই, আমার উটকে তুমি ঠিক মতো খাবার দিবা, তুমি জানো না এই উটখানা কত দামি উট? উটের জবান খুলিয়া আমি রব্বুল আলামিনের নবীর সঙ্গে কথা বলেছে, আমাকে সালাম দিয়েছে, তুমি জানো না এই উটের সম্মান আল্লাহর কাছে বেড়ে গেছে। আমি তোমাকে বলতে চাই, এই উট তোমাকে কখনো ডিস্টার্ব করবে না, কামড় দিতে আসবে না, যদি তুমি ঠিক মতো উটকে খাবার দিতে পারো তাহলে আমি তোমার উটখানা তোমার হাতে দিতে পারি। এইবার মালিক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, আমি কোনোদিন এমন ভুলটার করবো না গো নবীজি, অবশ্যই আমি রীতিমতো ঠিক মতো তারে খাবার দেব, শুধু সে যেন আমার কথা শোনে। আল্লাহর নবী বলেন, তুমি জলদি করে একটা দড়ি আনো, অমনি চামড়ায় পাকানো একটা দড়ি আইনা রাসূলের কাছে দিলেন, উটের গলায় পরাইয়া দিলেন, উটের গলায় পরাইয়া উটের রশিখানা মালিকের হাতে দিয়া দিলেন। আর একটা বলে, উঠরে খবরদার মালিকের অবাধ্য হইও না। এই রাসূল নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, হযরতে আবু বকর পিছনে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে, একা একা দুইজন ছাড়া আর কোনো মানুষ নেই। নবী আমার সামনে দিয়ে হাঁটতেছে, আবু বকর পিছনের দিকে চাইয়া দেখে, নবীজি আবার এই কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। নবীজি কিছুক্ষণ পরে এরকম ভাবে শুধু ওয়া আলাইকুমুস সালাম বলে। হযরত আবু বকর চিন্তা করে, কি ব্যাপার, কোন মানুষ এসে সামনের দিক থেকে আমার দিনের নবীকে সালাম দেয় না, পিছন থেকে কেউ চাইয়া নবীজিকে সালাম দেয় না, কোন মানুষ তো আমি দেখি না, অথচ আমার নবী বারবার ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম কেন বলে? আমার নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পরে আপনি শুধু ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম বলেন গো নবীজি, আপনাকে তো কেউ সালাম দেয় না, আমি দেখি না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হলো, কেমন করে হয় আপনি ওয়া আলাইকুমুস সালাম বলেন, কে কার আপনারে সালাম দেয়? দ্বীনের নবী ডাকতে বলে, ওরে আবু বকর, তুমি জানো না, তুমি দেখো না, আমি নবী যা দেখি, আমি যা শুনি, তুমি তা শোনো না। এই আবু বকর, তুমি দেখো, ওই যে আমার সামনে পাহাড়গুলি, ওই আমি নবীকে দেখিয়া দেখিয়া পাহাড়গুলি আমার সালাম দেয়, আর আমি নবী তখনই বলি, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। ও আবু বকর, তুমি জানো না পাহাড়ের পাদদেশে যেই গাছগুলি আছে, আমি নবীকে দেখিয়া দেখিয়া তাসবিহ পড়ে, আর আমি নবীরে সালাম দেয়, আর আমি নবী তখনই বলি, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। এ দুনিয়ার মানুষ, রক্তে মাংসে গড়া তুমি রাহমাতের নবীর উম্মত দাবি করো, অথচ নবীজিকে সালাম দাও না। নবীজিকে সালাম দিতে গেলে যারা সালাম দেয় তখনই তুমি ফতোয়া দিতে থাকো, বেদাত হারাম, বেদাত হারাম। ওগো, তুমি জানো না তোমার কপালে নাই যেই নবীর উম্মত হইলা, যেই নবীরে পাইয়া আনন্দ প্রকাশ করলা না, যেই নবীকে পাইয়া একটু সালাম পড়লা না, তোমার মতো পিয়াদুব মার্কা মানুষ কেমন করে নবীর উম্মত হলো? কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীজির দুশমন ছাড়া তোমার পরিচয় আর কিছু থাকবে না। আর যারা আশিকে রাসূল, নবীর দুরূদ কিয়াম, মিলাদ কিয়াম পছন্দ করে, ঈদে মিলাদুন নবী উদযাপন করে, যারা এই মানুষগুলি র্যালির মাধ্যমে রাসূলের প্রশংসা করে, কিয়ামতের দিন তারাই হবে আশিকে রাসূল। ঠিক কিনা বলে বাপ? তাইলে মিলাদ কিয়াম সমাজে থাকবে কি থাকবে না? আগে মিলাদ আসিল, রহমত বরকত আসিল, এত ঝামেলা হইতো না, এত ঝামেলা হইতো না, বিপদ আপদ এত হইতো না। আর এখন মিলাদ বন্ধ করছো, কিয়াম বন্ধ করছো, বিদায় ফতুয়া লাগাও মিলাদ কিয়ামের বিরুদ্ধে, এই জন্য এত গজব তোমাদের উপরে।
আমরা মাওলানা সাহেব আমরা হালাল খাই আর তোমরা খাও কি? এই যে বেদাতি ফতুয়া দেয় খাও কি? এই বাচ্চাদের খাবার তোমরা খেয়ে, ঠিক না বেঠি? এতিমের মাল খাও, ঠিক না বেঠি? চামড়া তোলো, ফেতরা তোলো, টাকা পয়সা দান খরাত এই এখন নাম দিয়ে খাও, উডাও আর খাও, বাড়িতে বিল্ডিং করো, খাইবে খাও, ভালো করে খাও, খাইতে থাকো। আল্লাহ তোমাদের জন্য, তোমরা রসুলের দুশমন, এই জন্য ওইটা তোমাদের জন্য হারাম খাবার তোমাদের জন্য বাতিল করছে। এতিমের মাল এতিমের জন্য হালাল, তোমার জন্য হারাম। আর আমরা হালাল খাই, ওটা তুলিও না, ওটা খাইতেও চাই না, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য ভাইয়া আমি আপনাদেরকে বলবো, আপনারা অ্যালার্ট হন, সতর্ক হন। শুধু মোবাইল টিপকার সময় নষ্ট করেন না, জীবনটার বড় দাম। বড় সমস্যা হলে এখন অ্যান্ড্রয়েড সেট, মোবাইল টিপকা মাহফিলে মানুষ কম, মাহফিলে মানুষ পাওয়া যায় না, মাহফিলে মানুষই পাওয়া যায় না, সময় নেই, হুজুর নেই, হুজুর টাইম নাই, হুজুর 1 ঘন্টার বেশি বক্তব্য দিয়েন না, এই হেরুম ঘরে আছে না নাই? আমার অবশ্য ভয় না বেশি একটা, ওই 2 নম্বর 3 নম্বর বক্তা যে সেটি রেখো এই হলো অবস্থা। মোবাইল টিপার সময় তাদের সময়ের কোনো অভাব নাই। কি কথা কন না? টিপা করছে সন্তাপ্তন, এই যে রাত 2টা বাজছে, চোখ কার মতো লাল হয়ে গেছে, কথা কয় দেখে ওই সময় আর ডিস্টার্ব হয় না। কিন্তু ঘুমের থেকে উঠতে তার সদর গেল কোথায়, আর সোহর তার কোথায়, ঘুমাইতেছে তো নাকটাইলা, নাকে সরষের তেল দিয়ে। এর বিচার একদিন হবে, ঠিক না বেঠি? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঠিক না? জোরে কন। নামাজ পড়ে না চোরের গোষ্ঠীরা, মোবাইল টিপবে। আপনি কন্দে 2টায় যেই বেটা ঘুমায়, আর ফজর আছে না গেছে, কথা কয় না? যেই বেটা 3টায় মোবাইল টিপবে, 3টায় শুইতে দেয়, আর নামাজ গেছে না আছে, কথা কয় না? 12টার পরে গেলে ওর নামাজের ডিস্টার্ব আছে। আমাকে অভ্যাস হয়ে গেছে, আমরা ঠিক সময় আল্লাহ আমাকে উঠে। আপনি চেষ্টা করেন, কিন্তু মোবাইল টিপবেন না। মোবাইল বড় ভাইরাস, বড় খারাপ। এটারে টাচ দিলে, এটারে ধরতে গেলে মনে করে ওটা আপনার আজকে এলেছে, কথা বল দেখেন। ওরা এমন ভাবে আটকাইবে, আপনার আটকান লাগবে না, ও আপনারা ঠিকই আটকে এলে। ওটার মধ্যে আছে নাকি বলছো দেখি, কি আছে? ওই একটা জিনিস এখানে ঘুরে আর গাড়ি। কিন্তু 2-1টা জিনিস বেশি হয় যে কোথায় কোন ঘটনাটা হচ্ছে, এটা নতুন নিউজ আসে। অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হলে, অ্যাক্সিডেন্ট জীবনে দেখেন নাই কত প্রকারের অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেকদিন। ওরা দেখার দরকার আছে, মোবাইল দেখবো কেন, এত মোবাইল দেখবো কেন? হ্যাঁ, কোরআন তালাওয়াত শুনতে পারে, একটু ওয়াজ নসিহত যেটা ভালো লাগে, ভালো একজন বক্তা আলোচকের তরিকাপন্থী ভাইদের আলোচনাগুলো শুনতে পারেন, কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আজকের ওয়াজের মধ্যে অনেকটাই ঢুকে নেয়। হ্যাঁ, রেকর্ড যখন হয়ে গেছে, এটা রিপিট করে যখন শুনবেন, তখন আপনার মাথার মধ্যে একটু একটু করে ঢুকতে পারে, এটা শুনতে পারেন, এটা জায়েজ আছে। দিনের বেলা একটা সময় শুনে, রাইতে শুনেন না, রাইতে শুনে আবার নামাজ নষ্ট করেন না, আবার আমারও দোষী করেন, কথা কন না কেন? এইগুলি করা যাবে না। এইগুলির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বাঁচিয়ে দেয়। আমাদের ছেলে মেয়েগুলি এখন লেখাপড়া করতে যায় না, কলেজ ভার্সিটিতে ক্লাসই চলে না ঠিক, কথা বল না কেন? আমার তো একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় পোলা পানি পাই না ঠিক, প্রত্যেকটা মাদ্রাসার কি অবস্থা, পোলা পানি নেই, খালি মোবাইলের কথা। পরশু দিন আজকে কালকে হয়েছে ওয়া 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 খামানের লিগে ওই ওখানে ধরে বসে গেছে। কি রে হুজুর উদ্বোধন করলাম, কি উদ্বোধন করলাম? বাইরে বিদেশ থেকে বড় একটা ই দিছে, কি দিছে, মোবাইল আছে, আনাবার এরকম একটা মোবাইল। আগে দেখতে হচ্ছে ব্রাহ্মণ বাড়ি ওয়াজ করতে গেছে, একটা পোলায় দূরাই আমার খালি উঠাইতেছেন, কে তুই কি করতেছে? ব্যাড ইয়া করতেছি, ভিডিও করতেছি, ভিডিও করছি, এটা কি? এটা মোবাইল, এত বড় মোবাইল রে, ইয়া বড় মোবাইল কেনা করতে পারছে, যেটা কোথা থেকে মারিন কেন? না হুজুর, আমার আব্বাই দিছে, আমার আব্বাই দিছে, আব্বা আমার আব্বা ইটালি পারে, ইটালির গোষ্ঠীতে আমারও দেশে দিস মোবাইল পাঠায়। এখন তো মোবাইলে তো কম কম পাঠায়, তাই না? কিন্তু এই দেশে মোবাইল আছে, এই মোবাইলে খাইয়া লাগলো, ওয়াইফাই এখন তো একেবারে ঘরে। আগে তো কিনলে একটা সময় শেষ হয়ে যেত, আর এটা শেষ হয় না, ঠিক না? কথা কন না কেন? তেজ কত রে, এত তেজ, বাড়িতে আনলিমিটেড লাগাই দিছে, চলতেছে দিনে রাইতে, হোমানে বাপেও যে হেনে, মাইয়াও হেনে, বউ হেনে, পোলাও হেনে, নাতি পুতি সব একটা একটা করে লইছে। এইগুলি ছাড়ে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচাক। আর যে সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলি আছে, এইগুলি আমরা একটু পরিচর্যা করব, এইগুলি আমরা একটু আল্লাহ হেফাজত করবো, আমরা একটু পাহারা দিয়ে রাখবো, ওই শয়তানদের হাত থেকে যেন বাঁচাইতে পারি। রাজি আছি সবাই? আপনার ওলি আছে, দরকার আছে না নেই? বাঁচিয়ে রাখি, প্রতিষ্ঠানে হাত বাড়াও, প্রতিষ্ঠানের সব জিনিসপত্র ভাঙ্গো। তুমি কি জানো এইগুলি করতে কত টাকা লাগছে? তুমি যাইয়া বাংলা সলিমুদ্দিন খলিলুদ্দিন
এইগুলির একদিন হিসাব হবে, ঠিক কিনা ধরে কর হিসাব একদিন হবে। তুমি মনে করো না বাবা, তুমি যে এই আকাঙ্ক্ষা করতেছো এই জিন্দেগি একইভাবে তোমার মন মতো চলবে, এটা হইল না, এটার একটা পরিবর্তন আছে না নাই? আল্লাহ কয় সুখের পরে দুঃখ, ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল ইউসরি ইউসরা, ইন্না মা'আল ইউসরি ইউসরা, নিশ্চয়ই অবশ্যই দুঃখের পরেই সুখ। তুমি তো আমাদের কষ্ট দিতেছো, আমাদের সুখ একদিন আসবে, তুমি সেই দিন টের পাইবে, একেনা ধরে বলেছে দুঃখের পরে সুখ, আমাদের সুখ আসবে সেই দিন। তোমাদের কি করবো আমরা তো বুঝতে পারতেছি না, আমরা তোমাদের মতো বেয়াদব না, আমরা ভাঙচুরের পক্ষে না, আমরা গড়ার পক্ষে, ঠিক কিনা ধরে আমরা গড়ার পক্ষে, আমরা ভাঙ্গার পক্ষে, আমরা ভাঙ্গি না, আমরা বেয়াদব না, আমরা রাষ্ট্রের কোন সম্পদ ধ্বংস করি না, আমরা আমাদের এরকম সুন্নিয়াতের কোন রেকর্ড নাই। এগুলি আছে তাদের, সেই জন্য ওখান থেকে আমাদের বাঁচতে হবে। আমরা রাষ্ট্রের কোনো সম্পদ ভাঙবো না, আমরা কোনো মাজারে হাত দেব না, আমরা মিলাদ কিয়ামের পক্ষে আছি, আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি, রাত্রে অধিক হয়ে যাচ্ছে, আগামীকালকে আবার আমি নরসিংদীতে প্রোগ্রাম করতে হবে, বুঝলেন তো? এখন তো আমার একটু বয়স বাড়তেছে না, বয়স বাড়তেছে, 2086 থেকে শুরু করছে, এখানে তো 88 থেকে শুরু, এখানে 88 সাল থেকে শুরু করছি, আমি 86 থেকে ওয়াজ করি, আজকে প্রায় 40 বছর ধর হয়ে গেল। তো দোয়া করবেন আল্লাহ যেন এই পথে রাখে, যতদিন বেঁচে থাকে এই পথেই থাকবে। কত মানুষ টাকায় বিক্রি হয়, আমার কাছে টাকা আসে, আমি কোনোদিন ধরি নাই, কোনোদিন কোনো শক্তির কাছে অপশক্তির কাছে বিক্রি হয়ে নাই, হবো না। এর ওলামা সু হইতে রাজি না, কথা বুঝতে পেরেছেন? ওলামা সু হইতে রাজি না। আমি মানুষের জন্য দোয়া করতে চাই, তাদের কাছ থেকে দোয়া নিতে চাই, আর তোমরা মানুষের কাছ থেকে অভিশাপ নিচ্ছ, অভিশাপই পাও, ঠিক না ঠিক? সবার কাছে দোয়া চাই। আমার ছোট ভাই, এটাও ফুলপদ্দি দরবার শরীফ, চিশতিয়া দরবার শরীফের একজন পীর সাহেব মানুষ, ওনার আব্বার সাথে আমার অনেক ভালোবাসা, ছোট ভাই আমার সাথে অনেক মহাব্বত ছিল। এইখানে আমার মামা ডাক্তার আব্দুল বারি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত চমৎকার ব্যক্তি ছিলেন, তিনি একজন আশিকে নবী, আশিকে ওলি ছিলেন, তার সাথে আমার প্রাইভেট কথা হতো, ওই সময় অনেক ভালো লাগতো, এমন কথা তিনি বলতেন খুব মহাব্বতের। আমার একদিন বলে কথা বলে কয়েকটা মানুষটা যে কথা বলে এইরকম ধরনের কিছু কথা আমার সাথে যখন শেয়ার করলো, সেই প্রথম দিকে যখন আসতে লাগলাম, কয়েক বছর গেল পরে কিছু কথা বললেন, তখন আমি মনে করছি যে না, 10টার ভিতরে কিছু আছে না, এই কথা সে জানে কি, আর এই কথা জানতে হলে একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে, আল্লাহর ওলির কাছে এই কথা আছে। সেখান থেকে আমি তারা বুঝতে পেরেছি যে তার ভিতরে কিছু আছে, কথা বুঝতে পেরেছেন? তিনি আছেন, এইগুলি আপনারা অবশ্যই রক্ষণাবেক্ষণ করবেন, অবশ্যই দেখবেন। আর আমার ছোট ভাই যারা মোহাম্মদ রাফি শানে ইলাহি, ওর দিকে খেয়াল রাখবেন আপনারা, সবাই ওকে খেয়াল রাখবেন। যেমন ডাক্তার আব্দুল বারি নিয়ে আজকে দুনিয়ায় বেঁচে নাই, তিনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তার সন্তান হিসাবে সে গতিতে আছে, আপনারা খেয়াল করবেন। আর আমার আব্বা জানেন আমার আব্বার সম্পর্কে, আমার আব্বা একজন প্রবীণ আলেম ছিলেন, সারা বাংলাদেশে তার নাম ছিল, তার ভক্তবৃন্দ বিদেশ থেকে আসে, আপনারা ওই মাহফিলে যাবেন। এইগুলি সুন্নিয়াতের প্ল্যাটফর্ম, আপনি সুন্নিয়াত সম্পর্কে জানতে হলে এই সমস্ত দরবারে যেতে হবে। ওই আজে বাজে গেলে আপনার আশেকের মন ভেঙে দেবে, ওইসব জায়গায় যাওয়া যাবে না। এমন কথা বলবো আশেকের মন ভেঙে দেবে, একটা আশেকের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই কথা। আমি মনে করি একটা আশেকের মন ভাঙ্গা কাবা শরীফ ভেঙে বলা একই কথা, কথা বুঝতে পেরেছি? সাবধান। যাই হোক, দোয়া চাচ্ছি, আর খুব শীঘ্রই আমি ওমরা হজে যাচ্ছি, একটু দেখার জন্য অনেক হজ করবো, আবার অনেক কিছু দেখার জন্য যাচ্ছি। কিন্তু বক্তা মানুষ, আলোচনা করতে হয়, অনেক কিছু জানা, প্র্যাকটিক্যাল দেখারও দরকার আছে। একবার গিয়েছিলাম, ঘুরে দেখেছি, তৃপ্তি ভরে নেই, আবার যাচ্ছি। দোয়া চাই যেন আল্লাহ সুস্থতার সাথে যেন ঘুরে আসতে পারি, আপনাদের খেদমত করতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।